ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মুসলমানের ঘরে জন্মাইছিলা কিন্তু ইসলাম ভাল লাগে না, মোল্লা ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, বুরকা ভাল লাগে না, তোমার ভাল লাগে নষ্টামি, তোমার ভাল লাগে ইত্রামি, তোমার ওয়াজ ভাল লাগে না, তোমার ভাল লাগে 31 নাই। ওই আইবো কয়েকদিন পরে এর লেগে আগের থেকে রেডি বাতি উত্তি কিনবার লাগছে, রঙের ডিব্বা কিনছে আর তুলে কিনছে, লিখবো হ্যাপি নিউ ইয়ার 25। কি লিখবে? কি লিখবে? এটা লেখার জন্য নিয়েছে, দেখছে বাড়া করছে, নাচবো আর তালে আছে জায়গা মতো চলে যাবো, জায়গা মতো। সব জায়গায় মজা হয় না, এলাকায় টিএসসিতে যাইবো, টিএসসি 31 নাইট উদযাপন করতে টিএসসি যাবে, বন্ধু বান্ধবের লোকে নষ্টামি করবে, বাঁধনের মতো টানাটানি করবে। ধান্দাটা করছে কি আকাম করার ধান্দা করে বয়ে রয়েছে, কিন্তু ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে কয় হুজুরে এত কথা কয় কে? এগুলো তো আমি জানি। এগুলা কয় কেন? অন্য কিছু কইতে পারে না, এগুলো আমি জানি। পছন্দ লাগে না, দিনী কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ডোলে বাড়ি দিলে মজা লাগে, কেবল এর ভিতরে নড়াচড়া আইছে আর কি। ডোলে বাড়িটা পড়ছে আর তার মজা লাগছে। তসবিহ ভাল লাগে না, গাঞ্জা ভাল লাগে, কোরআন ভাল লাগে না, মদের বোতল ভাল লাগে, মসজিদ ভাল লাগে না, তার বার ভাল লাগে, বার বার মদের বার, ওয়াজ ভাল লাগে না, নাচ ভাল লাগে, মৌলবি ভাল লাগে না। কিন্তু নাস্তিক মুরতাদকে ভালো লাগে। এমন যদি কারোর মেজাজ হয় তাহলে তার জন্য ভয়, মরণকালে ঈমান হারায় মরে যাবে। আর যদি কিছু দয়া মায়া রবের পাওয়ার মতো কোন আমল যদি তার রয়, মহান আল্লাহ তার উপরে দয়া করবে, দয়ায় তার ঈমান নসিব হবে, হাসরে দয়া করবে, জান্নাত নসিব হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসরে দয়া করবে, জান্নাত নসিব হবে। কিছু কিছু বান্দা আছে, এদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে। আল্লাহ বলবে এই দিয়ে 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 ব্যাকলে না ওয়াজে করছিলি তুই, তোর না ঈমান আছে রে? জি। ওয়াজ শুনছিলি না? জি শুনছিলাম। তো নামাজও তো পড়তি মাঝে মাঝে, ঠিক না? হ্যাঁ পড়তাম। তো আল্লাহ তাআলা ডাক্কা কাছে নিবি, শুধু কাছে নিবে তা না, হাদিসে আছে সুবহানাল্লাহ বললেন, হাদিস আর আস্তে আগে বললেন না, পরে বলেন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবে, রেখা বলবে আই তোর তো ঈমান তো ভালোই ছিল, এত আকাম করছিলি কেন, এত গুনাহ করছিলি কেন? এই চান্সটা আল্লাহ তাআলা তারে দিয়ে দিবে। সে চান্স পায়, সে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, করাটা ঠিক হয় নাই। আসলে আল্লাহ তাআলা ভুল হয়ে গেছে বলার চান্স তারে দিবে। বান্দা যখন বলবে ভুল হয়ে গেছে, তখন আল্লাহ বলবে ঠিক আছে, ভুল যেহেতু স্বীকার করে লাইছস, যা আমার একটা নাম সাত্তার, আমার ওই সাত্তার নাম দিয়া তোর জিন্দগির সব গুনাহ ঢাকা দিলাম, তোর গুনাহ কাউকে দেখতে দিলাম না, তোরে মানুষ সম্মানিত হিসাবে জানতো, চিনতো, তোর ভালো মনে করতো। কিন্তু তুই যে গোপনে গুনাহ করতে, এটা আমি জানি, কিন্তু মানুষ তোরে ভালো জানতো। যা আজকেও তোর ইজ্জত রক্ষা করলাম, কারণ আমি সাত্তার। যা আমার বান্দারা তোকে ভালো জানতো, তাই গোপনে আজকে তোকে মাফ করে আমি জান্নাতটা দিয়ে দিলাম।
মুসলিম শরীফের বর্ণনায় আজব এক কথা আছে। আল্লাহর রাসূল বলে কি, কোয়ালিটির কারণে, কোয়ালিটি, ঈমানের কোয়ালিটির কারণে কিছু মুমিনের প্রতি আল্লাহ এই মায়া দেখাবে। কি মায়া? ডাক্তার যেমন রোগীর অপারেশন করার সময় ডাক্তার যেমন অজ্ঞান করে, তারপরে অপারেশন করে, অজ্ঞান করে অপারেশন করলে হাড্ডি কাটে দেয়, কিন্তু রোগীর খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করেছে, এবার বুক ফিরে ফেলেছে, রোগীর খবর নাই, ওর উপরে কিন্তু একটা কিয়ামত হয়ে গেছে, কিন্তু ওর খবর নাই, কারণ অজ্ঞান আছে, অজ্ঞান অজ্ঞান। কিছু কিছু মুমিনের সাথে রবের আজব আচরণ হবে, কিছু কিছু মুমিনের সাথে, সবাই লাগে না, কিছু কিছু মুমিনের সাথে আল্লাহর আচরণ হবে এমন যে তাদের গুনাহ বেশি, আল্লাহ তাআলা তাদেরকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এক প্রকারের মওত দিবে। হাসরে তো মৃত্যুর মৃত্যু হবে, আল্লাহ মওত মাইরা ফেলবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। তবে একটা মওতের মতন কিছু দিবে যা দিয়ে তাকে অজ্ঞান করবে, অজ্ঞান করে তাকে অচেতন করে আল্লাহ তাআলা তাকে দোজখে ফেলবে। তার গুনার শাস্তি দোজখে হবে, কিন্তু সে কষ্টটা টের করতে পারবে না। অপারেশন হইলে যেমন টের করতে পারে না, দোজখের মধ্যে তাজকিয়াতান আল্লাহ তাআলা তার গুনাহকে আগুন দিয়ে ধৌত করবে, সে টের পাবে না, দেহটা পুরা কয়লা হয়ে যাবে, তার উপরে শাস্তি প্রয়োগ হবে, কিন্তু তার খবর নাই, তার অজ্ঞান করে ফেলাইছে আল্লাহ তাআলা। এবার শাস্তি শেষ হইলে দোজখ থেকে বের করে নহরে হায়াতের পানির দ্বারা তাকে আল্লাহ তাআলা গোসল দিবে। গোসল দিলে সুস্থ সুন্দর জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর দেহ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, গুনাহ করছিলি তাই দোজখে পড়লাম, তওবা করস নাই তাই আগুন দিয়ে সাফ করলাম, ঈমানটা ভালো ছিল যা খুশি হয়ে জান্নাত দিয়ে দিলাম। তবে এই আচরণটা রবের পাইকারি আচরণ না। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, মুসলিম শরীফের বর্ণনা, কাউকে কাউকে আল্লাহ তাআলা এমন দয়া করবেন। বিশ্বাস করো যুবক, এই দয়া তাদের উপরে করবে যারা দিন মানতে পারে নাই, কিন্তু দিনকে ভালোবেসেছে, ইসলামকে তারা ভালোবেসেছে। নবীর খতমে নবুয়তে আঘাত করলে তাদের হৃদয়ে আঘাত লেগেছে, তারা রাসূলকে গালি দিলে কষ্ট পেয়েছে, কিন্তু ওই মুসলমান যে দলরে গাইলে কষ্ট পায়, নেতারে গাইলে কষ্ট পায়, আল্লাহ রাসূলকে গালি দিলে কষ্ট পায় না, ওর সাথে দয়া করা হবে না, হবে না। এ দয়ার কোয়ালিটি আছে, যাকে তাকে এই দয়া করবে না। তুমি যদি ভাবো যে হুজুর আমার তো পিছনের জিন্দেগিটা এমনই দয়া পাওয়ার উপযুক্ত আমি না, তাহলে আজকে আমি তোমার জন্য একটা সুখবর লইয়া বসছি। তুমি যদি আজকে একটা তওবা এখানে পয়সা করতে পারো, আর যদি আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ আমি বুঝি নাই তাই গুনাহ করেছি, তুমি আমারে মাফ করে দাও, তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহর কাছে গুনাহর জন্য মাফ চায়, মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। 2024 শেষ হচ্ছে, 25 শুরু হচ্ছে। 24 শেষের পথে 25-এর আগমন। খুশির কিছু না, বরঞ্চ বেদনা আছে। এক বছরে 365টা দিন রাত তোমার কাছ থেকে চলে গেছে, যা তোমার কাছে আর কখনো ফেরত আসবে না।
তুমি 25-এর আগমনে 31st নাইট উদযাপনের জন্য রেডি হয়েছ, তুমি ভুল পথে আসো। বরঞ্চ 24 সালে যে আকামগুলা করছো ওইগুলার থেকে তওবা করো, তওবা করো। 24 সালের আকাম থেকে তওবা করো, আর 25 সালের নেক আমলের ওয়াদা করো, নিয়ত করো। 25 সাল হবে তোমার নামাজের সাল, 25 সাল হবে ইসলামী হুকুমত কায়েমের সাল, 25 সাল হবে একাত্মবাদ প্রতিষ্ঠার সাল, 25 সাল হবে মুসলিম মিল্লাতকে ঈমান শিখাইবার সাল। 2025 হবে তোমার জীবনে নফল ইবাদতের বছর, 2025 হবে তোমার জীবনে সাদাকার বছর, তাকবীরে উলার নামাজ পড়ার বছর। 2025 হবে তোমার নেক কাম করার বাজেটের একটা বছর। যদি তুমি এরকম একটা নিয়ম এ বছর শুরু হওয়ার আগে করতে পারো, তাহলে নিয়ত বড় আযীম জিনিস। 26 সাল পর্যন্ত যা যা নিয়ত করবা সব নেকি করার আগেই আল্লাহ তাআলা এগুলো সব এর সব নিয়তের কারণে এক পর্ব তোমার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ, নিয়তের কারণে এক পর্ব দিবে। আর যদি প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয় তাইলে আরেক পর্ব দিবে। যা নিয়ত করছিল এগুলোকে বাস্তবায়ন করেছে, এবার তাকে আরেক পর্ব সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং 24 সালের শেষ আর 25 সালের শুরু, সবাই 24 সালের গুনার জন্য তওবা করছি। বলুন আস্তাগফিরুল্লাহ। বলেন ইয়া আল্লাহ, 24 সালের যত গুনাহ হয়েছে তার জন্য মাপ চাই। জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করে দাও, জোরে বলেন আমিন। আর নতুন বছর যেটা আসবে এটার জন্য ইবাদতের নিয়ত করলাম, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কেউ তওবা করো আর যদি সুন্নত মানার অঙ্গীকার করো, তাহলে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, যারা সুন্নত মানবে না তারা জান্নাত পাবে না। সুতরাং 24 সাল সুন্নতের সাথে দুশ্মনী করেছ, তালে তাল মিলে টুপি দেখলেই রাজাকার বলছ। কারণ তোমাদেরকে 16 বছর চিনানো হয়েছে টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলো সব রাজাকারের পোশাক, এগুলো চিনানো হয়েছে। প্রজন্ম দাড়ি টুপি দেখলে কয় এগুলো রাজাকারের পোশাক। বলুন তো, দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সুন্নত? এগুলো নবীর সুন্নত। কিন্তু রাজাকার নাটক বানায় তো এগুলো রাজাকারের পোশাক হিসেবে চিনাইছে। এমনিতে রাজাকার গালি আমাদেরকে 72 সাল থেকে দেয়, কিন্তু আমরা কিছু বলি না, কারণ আমরা নায়েবে নবীর কাফেলা, ধৈর্য বেশি। গালি দিলেই আমাকে লাগে না, কারণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু ছাত্রদেরকে বলছে তুই রাজাকার, রাজাকারের বাচ্চা। ছাত্ররা চতুর্দিক থেকে মিছিল নিয়ে যায়, কয় তুই রাজাকার, তুই রাজাকার, এটা বলছে। আমাদের তো 72 সাল থেকে একটি শ্রেণী রাজাকার বলে গালি দেয়। আর টুপি দাড়ি দেখলেই মক্তবের বাচ্চাদেরকে বলে এগুলো রাজাকার, রাজাকারের বাচ্চা। বলুন তো, টুপি দাড়ি কি রাজাকার না সুন্নাত? কারণ যদি সুন্নতের সাথে খাতির হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। 25 সাল হোক আপনার আমার সুন্নতকে আমন্ত্রণ করার সাল, ইনশাআল্লাহ বলেন। দাড়ি রাখার সাল, টুপি পরার বছর, পাঞ্জাবি পরার বছর, সুন্নত জিন্দা করার বছর। সুন্নতকে গালি নয়, সুন্নতের মোহাব্বত শিখানোর বছর।
ঠিক কিনা জোরে বলেন? এগুলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার রাস্তা। সুতরাং ভালোবাসা খুঁজবো কার? আল্লাহ। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ইহুদ নাসারার ভালোবাসা খোঁজা যাইব, কাফের মুশরিকের ভালোবাসা খোঁজা যাইব। ভালোবাসা খুঁজবো কার? জোরে বলেন আমাদের মালিককে। জোরে বলেন, ডাক দেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার ভালোবাসা চাই। আপনি দান করেন, জোরে বলেন আমিন। তো দান করবে কি কি করলে? ঈমান ঠিক করলে, ইসলাম পছন্দ করলে, তওবা করলে, সুন্নাত মানলে আল্লাহ ভালোবাসা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই ওয়াদা পূরণের মেহনত করব ইনশাআল্লাহ। কারা কারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। এই কয়টা কথা বসে বসে আপনাদেরকে বললাম। যা কিছু বলেছি আর আপনারা যা শুনেছেন, এর থেকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। বেঙ্গলি মাদ্রাসার এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন। লাস্ট বক্তব্য হলো, আলেম ওলামা যেখানে, জোরে বলেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। যেই তবলিগে আলেম নাই, সেই তবলিগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই, ওই খানকায় আমরা নাই। যেই রাজনীতির সমর্থনে আলেম নাই, ওই রাজনীতিতেও, জোরে বলেন, কারণ এটা মুসলমানের দেশ। এই দেশের সব কিছু আলেমের সমর্থন লাগবে। ইন্ডিয়ার সমর্থন হইলে কাম হইব না। কার সমর্থন লাগবে? জোরে আওয়াজ করে বলে। কারণ নবী আর আসবে না, আলেমের সমর্থন নিয়েই কাজ করতে হবে, চলতে হবে। তৈয়ার? 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 কারা কারা তৈয়ার? কারা কারা? দুনাত দুনাত। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুক। আওয়াজ করে বলেন আমিন।